নমস্কার, দেখছেন দুপুরের সুপার প্রাইম টাইম বুলেন ফাইনালের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা আর নিউজ রুমে লিমা। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস আজকে আপনাদেরকে দেখাবো। কেন একটা আলাদা করে ওয়ার্ড অফিস আপনাদেরকে দেখাতে হচ্ছে? তার কারণ এই ওয়ার্ড অফিসের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা না দেখলেই নয়। প্রথমে এই রেড চার্টের কথা বলবো, যেখানে প্রমোটারদের কত কি টাকা দিতে হবে সেটা পাওয়া গেছে। আর কি কি পাওয়া গেছে সেটা আমাদের প্রতিনিধি বলবেন। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কৌস্তব, আর কি কি দেখলে? অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, অর্থাৎ 109 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিস, উল্টো দিকে পূর্ব যাদবপুর থানা। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো সেই ছবিটা দেখাতে। আমি যখন ঢুকছি এখানটা, এই যে ওয়ার্ড অফিস, বিলাসবহুল ওয়ার্ড অফিস, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, সেখানে তার সমস্ত ছবি এখানে ফ্রেম করে বাঁধানো রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যেটা পাওয়া গেছে তাজ্জব করার মতো বিষয়, তা হচ্ছে প্রমোটারদের রেড চার্ট। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটু ছবিটা দেখাতে। রেড চার্টে অর্থাৎ কিনা প্রমোটারদের, আচ্ছা এটা হচ্ছে জমির রেড চার্ট, জমি মালিকদের নাম, ডেভেলপারের নাম, ডেভেলপমেন্ট চাই, অর্থাৎ কত টাকা ডেভেলপমেন্ট দরকার দিতে হবে, দুর্গাপূজার চাঁদা, মোট টাকা, প্রাপ্য টাকা আর বকেয়া কত টাকা রয়েছে, অর্থাৎ কিনা পরপর এক একজনের নাম করে এখানে লেখা রয়েছে যে কত টাকা ডেভেলপমেন্ট চাই। একটু প্রমোটারদের রেড চার্টটা দেখান তো। কলোনি যা প্রমোটিং করতো তাদের আছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ভোটের আগে এটা করা হয়েছে, এটা হচ্ছে তোলার টাকা। এই টাকাগুলো ভোটের আগে তোলা হয়েছে। সেখানে দেখুন, এখানে বিভিন্ন জনের নাম আছে। ইভেন আরএন টেগোর একটা হসপিটাল থেকেও তোলা হয়েছে 3 লক্ষ টাকা। অভিদীপ্তা 3 লক্ষ টাকা। পিয়ারলেস 2 লক্ষ টাকা। হাসপাতাল ডি ব্লক মানে হচ্ছে সম্মিলনী পার্ক, মেডিকেল হসপিটাল, আমরি হসপিটাল, এটা হচ্ছে লোকাল। আর লোকাল প্রমোটার 10,90,000 টাকা লোকাল প্রমোটারের কাছ থেকে তোলা হয়েছে। কথা হচ্ছে যে উনি তো ভোটের টাকা পান, একটা ইলেকশন টাকা পান, তো তারপরে এই টাকা উনি তুলেছেন। একটু প্রমোটারদের রেড চার্টটা দেখান তো। না, এটা হচ্ছে পার্চেস ল্যান্ডে হয়েছে, এটা হচ্ছে কলোনি ল্যান্ডের টাকা তোলা হয়েছে। এবং আমি ড্যাম শিওর এখানে আমি যা চিনি যাদের এইখানে তাদের নাম নেই এখানে, আর অনেক টাকা তোলা হয়েছে, আমি অনেকে চিনি। আরে আমার থেকেই নিয়েছে, তাদের নাম নেই কিন্তু নিয়েছে। ওকে, প্রতিটা বিল্ডিং পিছু নিয়েছে 50,000 1 লাখ টাকা নিয়েছে বিল্ডিং পিছু। এটা একটা খাতা বের হলো, এই খাতার মধ্যে ছিল এটা হচ্ছে দুর্নীতি, চাকরি বিক্রির টাকা। কাকে কাকে চাকরি দেওয়া হবে এই খাতায় সমস্ত কিছু রেকর্ড আছে। এই 109 নম্বর ওয়ার্ডে প্রতিটা লোকাল এরিয়াতে কাদের দেওয়া হচ্ছে, কাদের চাকরি দেওয়া হবে, টিএমসি ক্যাডারদের চাকরি হবে। ভালো লোক নয়, SWM যেটা হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এইখানে যাদের ছেলেদের নাম সুপারিশ করেছে সেই সমস্ত নাম এই খাতায় আছে। এটা 6 মুকুন্দপুর, বিকাশ গুহ কলোনি, মুকুন্দপুর 6 B, 6 C, অর্থাৎ কিনা চাকরি বিক্রির যে সমস্ত লিস্ট সেই তাদের নামগুলো অর্থাৎ কিনা এখানে রাখা রয়েছে। আমি একটু আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো আরো একটা ছবি দেখাতে। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম দেখলে পরে তাজ্জব বনে যেতে হবে। এই যে রয়েছে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসের ভেতরে রয়েছে মেকআপ রুম। অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি এখানে এই ওয়ার্ড অফিসে বসতেন, এই যে দেখাচ্ছি সেই বিলাসবহুল যে ওয়ার্ড অফিস, ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম কী করছে, অবশ্যই প্রশ্ন তোলার মতো বিষয়। এবং এখানকার আজকে স্থানীয় মানুষরা যখন বিক্ষুব্ধ হয়ে যখন ঢুকলেন ভেতরে, দেখার পর কিন্তু তারা কার্যত একেবারে তাজ্জব বনে যান যে একটা ওয়ার্ড অফিস, তার ভেতরে মেকআপ রুম, প্রমোটারদের রেড চার্ট, শুধু তাই নয় যে সমস্ত যাদের জমি রয়েছে, যারা বাড়ি করবেন সেই সমস্ত জায়গা থেকে তাদের রেড চার্ট, একাধিক জিনিস। এবং শুধু তাই নয়, আমি একটু আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো একটু ওপরের ফ্লোরে ওঠার জন্য, অর্থাৎ কিনা দোতলায় আমি যদি উঠি তাহলে আরও বিভিন্ন জিনিস এখানে দেখতে পারবো। আমি এখান দিয়ে যদি সিঁড়ি দিয়ে উঠি তাহলে দেখব, শুরুতেই দেখব এখানে প্রচুর ত্রাণ সামগ্রী এখানে পড়ে রয়েছে। এখানে প্রচুর ত্রাণ সামগ্রী পড়ে রয়েছে। ত্রাণ সামগ্রী আরও আছে আরও ওপরের ফ্লোরে, অর্থাৎ কিনা 3 তলায় রয়েছে আরও ত্রাণ সামগ্রী। এটা তো শুধুমাত্র একটা ট্রেলার বলা যেতে পারে যে ত্রাণ সামগ্রীর। কৌস্তব, তুমি যেখান থেকে উঠছো একটু দাঁড়াও প্লিজ, ওখানে একটু হোল্ড করো, আমি তোমার কাছে আসবো। কারণ এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। রুদ্রনীল, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস, মানে ওয়ার্ড অফিস জানি না ওয়ার্ড অফিস বলা যায় কিনা এই ছবিটা দেখার পর, এক বিলাসবহুল ওয়ার্ড অফিস, মেকআপ রুম থেকে শুরু করে খাট সব কিছু রয়েছে এই অফিসের মধ্যে। এমনকি প্রমোটারদের রেড চার্ট, কাকে কত কি টাকা দেওয়া হবে, এই সমস্ত বিষয় পাওয়া গেছে। কি বলবেন?
দেখুন, এটাই তো তৃণমূলীয় পরম্পরা। এই অত্যাচার বলুন, লুট বলুন, সেখানে তৃণমূল দলে নারী, পুরুষ, বৃদ্ধ, যুব, যারাই এই মানে লুঠের যে শিল্প সেখানে সহযোগিতা করেছেন, তাদেরই বড় বন্দোবস্ত করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবং মানুষকে কিভাবে লুট করা হয়েছে তাদের এই বৈভব দেখলেই, তাদের এই বিলাসিতা দেখলেই চোখের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে সবটাই। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা, তারা গ্রামে এবং শহরে প্রত্যন্ত জায়গায় মানুষের হয়ে এদের বিরুদ্ধেই আন্দোলন করতে গিয়ে এদের কাছেই নিহত হয়ে গেছিল। আমাদের 321 জন কার্যকর্তা তারা প্রাণ দিয়েছেন মানুষের কথা বলতে গিয়ে, এই মানুষগুলোকেই চেনাতে গিয়ে। তাদের মধ্যে আজ ধর্মের কল বাতাসে নড়েছে। মানুষ সরকার পাল্টে দিয়েছে, নতুন সরকার নিয়ে এসেছে। যে নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন এবং যারা নিপীড়িত, যারা শোষিত, তাদের যাতে আর কোন রকম কষ্ট সহ্য না করতে হয় তার বিরুদ্ধে একের পর এক বন্দোবস্ত নিচ্ছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো যে দৃশ্য আপনারা দেখাচ্ছেন বা পশ্চিমবঙ্গ দেখছে, তা দিয়ে এদের কি শাস্তি হওয়া উচিত এবার বিচারকেরাই বিচার করবেন, আর মানুষের মন তাঁরা বিচার করবেন। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, মানে সিঁড়ি দিয়ে উঠছিলে যে আরেকটা ফ্লোরে, সেখানে কি দেখলে? একদমই দেখো, এই সেই ফ্লোরে দেখলেও কিন্তু তাজ্জব বনে যেতে হবে। এই শুরুতে যদি ঢুকি, এই ফ্লোরের ভেতরে একটা ঘর রয়েছে, সেখানে দেখো প্রচুর টাকা পয়সা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারির ভেতরে। এবং এরা স্থানীয়রা যেমন দাবি করছে যে আরও টাকা পয়সা নিয়ে এখানে সব চম্পট দিয়ে দিয়েছে, অর্থাৎ কিনা যে সমস্ত ভেতরে ওয়ার্ড অফিসে যারা আগে কাজ করতেন এবং লোকজনরা রয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ যে লোকজনরা রয়েছে, তারা এখানকার তারা এই টাকা পয়সা নিয়ে চম্পট দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এইখানেই রয়েছে এই যে গর্ভনিরোধক, অর্থাৎ কিনা ওয়ার্ড অফিসের ভেতরে গর্ভনিরোধক কি করছে, কেন এখানে, প্রশ্ন তোলার মতো ঘটনা। আমরা যদি দেখি এ রাজ্যে প্রত্যেকটা জায়গায় এক একটা ওয়ার্ড অফিস কিংবা কোথাও কোনো কার্যালয়ের ভেতরে এই সমস্ত ছবি আমাদের চোখে পড়ছে। এই ওয়ার্ড অফিসের ভেতরে আমরা দেখতে পাচ্ছি গর্ভনিরোধক। এবং শুধু তাই নয়, ত্রাণ সামগ্রীর ছবি তো আমি দেখালামই, আমি তোমাকে আরও বেশ কিছু জিনিস আমি তোমাকে দেখাবো। যদি আসি, এখানে ওয়ার্ড অফিসের ভেতরে আবার মাইক্রোওভেন রয়েছে ওয়ার্ড অফিসের ভেতরে। জানা নেই ওয়ার্ড অফিসের ভেতরে মাইক্রোওভেন কি করতে কাজে লাগে। এখানে যদি আসা যায় তাহলে এখানে দেখা যাবে যে আরো অনেক কিছু জিনিস, অর্থাৎ কিনা মন্দিরের ঘন্টা। হ্যাঁ, এই যে মন্দিরের ঘন্টা, এই ঘন্টা কি কাজে আসে ওয়ার্ড অফিসে? এগুলো সব তলা তুলেছে। এই মন্দিরের ঘন্টাগুলো কোথা থেকে আসে ওয়ার্ড অফিসে? দেখুন, মানে কি হারে এরা দুর্নীতি করেছে, তার কোনো লিমিট নেই, আনলিমিট। যা সন্ত্রাস চালিয়েছে এই অনন্যা ব্যানার্জি, মানে এক একটা গুন্ডা এক এক রকম। এখানে প্রত্যেকটা তোমার কাছে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি রূপা গাঙ্গুলির সঙ্গে। রূপাদি, আমরা এই মুহূর্তে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিসের ছবি দেখাচ্ছি। বিলাসবহুল সেই ওয়ার্ড অফিস, মেকআপ রুম থেকে শুরু করে, সেখানে খাট থেকে শুরু করে প্রমোটারদের টাকা দেওয়ার যে চার্ট, রেট চার্ট, সেটা পর্যন্ত পাওয়া গিয়েছে। কি বলবেন? হ্যাঁ, এই সব তো বড় বড় ব্যাপার, আমি কি বলি বলুন তো। টিএমসি কাউন্সিলরদের সম্বন্ধে অনেকেরই তো অনেক কিছু, অনেকই কমপ্লেন, অনেক কমপ্লেন, ভুরি কমপ্লেন, শেষ হচ্ছে না। তো পরতে খুলছে, আর বাপরে বাপ, কি বলবো, আর ভাবলেও খারাপ লাগছে। ধন্যবাদ দিদি আপনাকে। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। কৌস্তব দেখাচ্ছিলেন এই মুহূর্তে সেই বিলাসবহুল ওয়ার্ড অফিসের ছবি। কৌস্তব, একদমই দেখো, আমি দেখানোর চেষ্টা করব। দোতলায় তো উঠলাম, এবার আমাদের গন্তব্য তিনতলা ওয়ার্ড অফিস যে রয়েছে, তিনতলা ওয়ার্ড অফিস। আমি যদি যাই তাহলে তিনতলা ওয়ার্ড অফিসে গেলে পরে আরও বেশ কিছু জিনিস বা আরও অনেক কিছু জিনিস চোখে পড়বে, যা একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো দেখলে পরে। 109 নম্বর ওয়ার্ড, একেবারে উল্টো দিকে পূর্ব যাদবপুর থানা, তার উল্টো দিকে এই ওয়ার্ড। এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি সব একের পর এক কুকীর্তি, তৃণমূল জামানা যে সমস্ত কুকীর্তি, সেই সমস্ত ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রচুর কম্বল এখানে পড়ে রয়েছে, অর্থাৎ কিনা যখন কম্বল বিতরণ হয় সেই কম্বলগুলো এখানে পড়ে রয়েছে। সেটা গেল। ভেতরে রয়েছে ত্রাণ সামগ্রী, একদমই দেখো, প্রচুর ত্রাণ সামগ্রী। কোথায় কোথায় যাবে সেই ত্রাণ সামগ্রী, সেই সমস্ত জিনিস কিন্তু লেখা রয়েছে, কার কার নামে যাবে, অর্থাৎ ত্রাণ সামগ্রী কাকে কাকে ডিস্ট্রিবিউট করা হবে, সেই সমস্ত কিন্তু আবার ওপরে মার্কার দিয়ে লিখে রাখা রয়েছে। সরকারি টাকায় রীতিমতো মোচ্ছব,
সরকারি যে সমস্ত টাকায় সেই সমস্তায় রীতিমতো ফুর্তি হয়েছে। এগুলো কার মদতে এগুলো হয়েছে আমরা সেটা জানতে চাই। শুভেন্দুদার কাছে আমার হাত রিকোয়েস্ট করে, এটা কার মদতে এগুলো হচ্ছিল, এখন অবধি যে এরা আটকিয়ে রয়েছে, কার মদতে অনন্যা ব্যানার্জি বেঁচে রয়েছে। মাসাজ মেশিন, অসাধারণ মাসাজ মেশিন, ওয়ার্ড অফিসে মাসাজ মেশিন, এখানে কিভাবে কার মাসাজ করা হতো জানি না, এখানে মাসাজ মেশিন পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ কিনা একের পর এক জিনিস যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে একের পর এক সমস্ত কিছু এখানে, কোথাও মাসাজ মেশিন, কোথাও কম্বল, কোথাও ত্রাণ সামগ্রী। আবার ওয়ার্ড অফিসের ভেতরে আমরা দেখতে পেয়েছি যে মেকআপ রুম, বিলাসবহুল মেকআপ রুম, বিলাসবহুল ওয়ার্ড অফিস এবং রেড চার্ট, প্রমোটারদের রেড চার্ট এবং আরও একটি ঘর। এই ঘরটা এখনো খোলা হয়নি। এই ঘরটা যদি খোলা হয় তাহলে এর ভেতর থেকে কি কি পাওয়া যাবে তা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত আরও একটি ঘর, এবং শুধু তাই নয়, দেখো এখানে আমি দেখাবো যে সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট কাম ই রিসিপ্ট, অর্থাৎ কেএমসি যে রিক্রুটমেন্ট হতো তাদের সে সমস্ত নিয়োগপত্রের ছবি এখানে রয়েছে। সমস্ত ছবি এখানে রয়েছে কেএমসিতে যাদের রিক্রুটমেন্ট হতো। ভেতরে ফ্যান সব বোঝাই করে রাখা রয়েছে, ঢাউস করে বোঝাই করে রাখা রয়েছে, স্ট্যান্ড ফ্যান, ব্যাগ, আরও বিভিন্ন জিনিস। একটা দুটো নয়, বেশ কয়েকটি স্ট্যান্ড ফ্যান ভেতরে রাখা রয়েছে। এই স্ট্যান্ড ফ্যানগুলো কি করতে এর ভেতরে রাখা রয়েছে ওয়ার্ড অফিসের ভেতর, তার উত্তর নেই। অর্থাৎ কিনা এই ওয়ার্ড অফিসের ভেতরেই একদম বলা যেতে পারে যে মোৎসব চলতো। তারা যেরকমটা অভিযোগ জানাচ্ছেন, ডাঁই করে মালপত্র রাখা রয়েছে, ডাঁই করে মালপত্র রাখা, এটা ব্যবসা করতো নাকি? মানে ব্যাপারটা বুঝতে পারছি না। একটা ওয়ার্ডের কাউন্সিলরের তার অফিসে এরকমভাবে জিনিসপত্র রাখা থাকবে কেন? একটু আগে আপনারা বোধহয় দেখেছেন কোন একটা রুমের মধ্যে একটা কন্ডম পেয়েছেন, যাকে সেটা নিয়ে বলছি না। আজকাল তো সমস্ত কাউন্সিলর অফিস খুললেই কন্ডম পাওয়া যাচ্ছে, কিন্তু এই মালপত্র রাখার কারণটা কি? এগুলো ত্রাণের সামগ্রী নয়। আপনারা ওই ঘরে গিয়ে দেখলেন ডাঁই করে কোথাও লেগিংস, কোথাও আপনার টি শার্ট, কোথাও মেয়েদের চুড়িদার ইত্যাদি ইত্যাদি রাখা আছে। ওয়ার্ড অফিস কি এই জিনিসগুলো রাখার জন্য জায়গা? এখানে তো কাজ হয় মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ। অনন্যা ব্যানার্জি এই ওয়ার্ড অফিসের মধ্যে, বিশেষ করে এটা কঠিন ব্যবস্থাপনা বর্জ্য বিভাগ আর কি। সঙ্গে থাকো অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো কি বলেছেন। হোক না, কলকাতা কর্পোরেশনের অফিস, সেখানে যা অফিসিয়ালি যা করার সেটা করবে, তাতে তো কোনো অসুবিধা নেই। এবং অফিস থেকে মানে অফিসের যা কাজ সেগুলো তো ওখানে দেখতে পাবেন, যে ওখানে আমাদের কিছু ফাইলপত্র থাকবে, কিছু ত্রাণ সামগ্রী থাকবে, কারণ এটা থাকবে মনসুন, তাই জন্য ত্রিপল থাকবে। কিছুদিন সামনে আবার ঈদ গেছে, তাই জামা কাপড় থাকবে। এটা তো অফিস রানিং অফিসে তো থাকবে জিনিসপত্র। এর মধ্যে তো কোনো অন্যথাও নেই, অন্যায়ও নেই। না, আমাকে কেউ জানাইও নি, আমি জানতে পারছি না। তবে পশ্চিমবঙ্গ জুড়েই এটা হচ্ছে, রোজ দেখতে পাচ্ছি। এটা অন্যদের কোনো চমক তো নেই। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা এক্সক্লুসিভলি, অনন্যা বন্দ্যোপাধ্যায় 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি, তার ওয়ার্ড অফিসের ছবি দেখাচ্ছিলাম। অনন্যা বন্দ্যোপাধ্যায় বললেন যে তার রানিং একটা ওয়ার্ড অফিস, সেখানে কি কি পাওয়া যেতে পারে। এই মুহূর্তে যে জিনিসগুলো পাওয়া গেছে, তারপরে তার এই ধরনের কথা কি আদৌ সাজে, নাকি পিঠ বাঁচাতে তিনি ইতিমধ্যেই শুভেন্দুর ডাকা যে পুরো কাউন্সিলরদের নিয়ে যে প্রথম বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ড অফিস, যেটা রানিং ওয়ার্ড অফিস, সেখানে তো এই ধরনের ত্রাণ সামগ্রী থাকবে ঠিক, কিন্তু একটা ওয়ার্ড অফিসে মেকআপ রুম কেন থাকবে, মেকআপের সাজ সরঞ্জাম কেন থাকবে, মাসাজ মেশিন কেন থাকবে? এই প্রশ্নের উত্তরগুলো কি অনন্যা বন্দ্যোপাধ্যায় দিলেন? এবং তারপরে এই মুখ্যমন্ত্রীর ডাকা যে বৈঠক, সেই বৈঠকে কেন গেলেন? পিঠ বাঁচাতে? সেটাই দেখা যাচ্ছে যে অনন্যা বন্দ্যোপাধ্যায় 109 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর, বর্তমানে প্রাক্তন কাউন্সিলর, যেহেতু বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেই 109 নম্বর প্রাক্তন দাপুটে নেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি চলে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে। কিন্তু তিনি জানেন যে তার ওয়ার্ড অফিসে সার্চিং চলছে। একই সঙ্গে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিভিন্ন যেগুলো মানে নিষিদ্ধ বলা চলে সেগুলো উদ্ধার হয়েছে, এমনকি যেগুলো ওয়ার্ড অফিসে থাকার বিষয় নয় সেগুলো উদ্ধার হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? উনি তখন দাবি করতে থাকেন যে এটা কাউন্সিলর অফিস, এখানে উদ্ধার হয়েছে কি উদ্ধার হয়নি এটা কাউন্সিল পুরসভাই বলতে পারবে, প্রশাসন বলতে পারবে। এটা সারা কলকাতা, সারা রাজ্য জুড়েই চলছে। উনি
স্বাভাবিকভাবে কথা এড়িয়ে যেতে চেষ্টা করেন, দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এই ওয়ার্ড অফিসে বসেই কিন্তু গত 11 বছর ধরে তিনি রাজত্ব চালিয়েছেন। এবং দেখা যাচ্ছে 109 নম্বর ওয়ার্ড অফিস, যে ওয়ার্ড অফিস নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বেআইনিভাবে তৈরি করা। শুধু তাই নয় শান্ত, একটা ওয়ার্ড অফিস 3